আমার বন্ধুগণ, শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা গো, একবার কবর থেকে উঠে দেখো, আমি মুহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়ায়া। আমার ভাইরা, এইদিকে মা আমিনা ঢাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একবার কবর থেকে উঠে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হইছে। শিশু মুহাম্মদ মরুভূমির এই বালির মধ্যে শুইয়া, উবুড় হইয়া শুইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা গো, একবার ওঠো ওঠো, আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করো। আমার বন্ধুগণ, এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, আজরাইলকে, যে মৌতের ফেরেশতা মালাকুল মউত ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থান, ওই জায়গার মধ্যে আমার বন্ধু বাবা বাবা কইয়া কান্না করতেছে। আমার বন্ধুর মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করে। যারে আজরাইল যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছে, মাবুদ, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার বন্ধুর দেখা শোনা করবে কি? আমার আল্লাহ পাক ডেকে বলেন, মালাকুল মাউত রে, যার জগতে কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মরুভূমির মধ্যে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে। ওই উট যখন তার নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয়, তখন মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন বিষাক্ত বাতাস আইতাছে। এই বিষাক্ত বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায়, মৃত্যু ছাড়া উপায় নাই। সমস্ত মানুষগুলো উটের সাইডে জায়গা করে নামার চেষ্টা করে। মা আমিনা চেষ্টা করলো, চেষ্টা বিফল হইয়া যায়। এক খণ্ড গরম বাতাস আইয়া মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায়। দুনিয়ার জমিন থেকে মা আমিনার জানখানা চলে যায়। নবী আমার এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে বাবা কইয়া ডাক